জাহাজের বাতিল মালামাল দিয়ে বাদামের খোসা ছাড়ানোর যন্ত্র বানাচ্ছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুরুজ আলী। তুলনামূলক কম মূল্য হওয়ায় অনেকে এসে এসব যন্ত্র কিনে নিয়ে যাচ্ছেন কারখানা থেকে। জীবনের দীর্ঘ সময় সুরুজ আলী শ্রমিক হিসেবে কাজ করেছেন বিভিন্ন ওয়ার্কশপে। তবে ছোট থেকেই ছিল যন্ত্র আবিষ্কারের নেশা। সেই নেশা রূপ নিয়েছে বাস্তবে। এখন এই মেশিন তৈরিতেই চলে তার জীবন জীবিকা। প্রতিষ্ঠা করেছেন নিজস্ব ওয়ার্কশপও। স্থানীয় লক্ষ্মীরহাট বাজারে সুরুজ আলীর ছোট্ট ওয়ার্কশপের দোকান। সেই দোকানেই প্রতিদিন নতুন নতুন মেশিন বানাচ্ছেন, করছেন বাজারজাত। তার এই যন্ত্রের কথা ছড়িয়ে পড়েছে সারা দেশে। সাধারণত দেশের বাইরে থেকে উচ্চ মূল্যে আমদানি করা হতো এসব মেশিন। বর্তমানে দেশে উৎপাদনের মাধ্যমে খরচ ও ঝক্কি ঝামেলা কম, দাবি সংশ্লিষ্টদের। সুরুজ আলীর এই আবিষ্কারে খুশি এলাকাবাসী। আমাদের এই এলাকায় তো বাদামের ব্যবসায়ী এবং মিল বা আশেপাশে অনেক মিল আছে। বাদামের খোসা ছাড়ানোর জন্য মেশিনের প্রয়োজন হয়। অন্যান্য দূর দূরান্ত থেকেও লোকজন আসে। আমার এই চাচা মোটামুটি ভালো একটা প্রচার চালাচ্ছে বা প্রচার হচ্ছে, মানুষ সাড়া দিচ্ছে। মানুষ জানতে পারতেছে যে আসলে মেশিনটা নিয়ে ভালোই বানাইতে পারে। বা অনেক দূর দূরান্ত থেকে যেমন খুলনায় গেছে বা সিরাজগঞ্জ, গাইবান্ধা, এসব জায়গা থেকে সারা পাচ্ছি। নানার নাম ডাক শুনে তার কাছ থেকে শিখে নিজেও একজন যন্ত্র আবিষ্কারক হতে চান সুরুজ আলীর নাতি সুমন আলী। আমি এই জায়গায় কাজ শিখেছি। এটা দোকান আমার নানার, নিজের নানার দোকান। নানা আমাকে জানাইছে আর কি ফোন দিয়ে যে আমার অন্য জায়গায় কাজ করার দরকার নেই, তুই আমার এই জায়গায় কাজ শিখলে তুই অনেক ভালোভাবে কাজ কাম শিখে অনেক ভবিষ্যতে কিছু করতে পারবি আর কি। এই কারণে সে আমাকে জানাইছে। তারপরে আমি আমার নানার এই জায়গায় আসছি। এখন দেখছি যে না, ঠিকই আছে, আমার নানা নতুন নতুন কিছু ভালো উন্নত মানের কিছু তৈরি করতেছে, যেটা অনেক মোটামুটি ভালোই প্রচার হইতেছে। সুরুজ আলী বলেন, ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করার সময়ই তার মাথায় আসে যন্ত্রের কথা। সীমিত লাভ নিয়ে কম দামে এই মেশিন সরবরাহ করছেন তিনি। মংলা এবং চট্টগ্রাম বন্দর থেকে ভাঙা জাহাজের জিনিসপত্র সংগ্রহ করে তৈরি করেন এই যন্ত্র। দেশের নানা প্রান্ত থেকে এই যন্ত্র বানানোর অর্ডার পাচ্ছেন তিনি। বাদামটাকে দুপাল্টা করে এই দানা বাইর করা হয়, ওই দানাটাকে প্রসেসিং করার জন্য আবার এই মেশিনটা। ওই দানাটা এখানে দিলে এর মাধ্যমে হাওয়া, ফ্যান বিভিন্ন ভাবে কিছু ব্যবহার হয়। এর মধ্যে এটা আবার এখানে পকেট আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টা দানা ভাগ করে ওকে প্রসেসিং করে 3 ভাগে ভাগ করে দেওয়া হবে। এই মেশিনটার কাজ। আমি 40-45 বছর থেকে আমি এই জগতে জড়িত। আমি মোটামুটি লেদ মেশিন চালাই, ইঞ্জিন মিস্ত্রি ছিলাম এক সময়, তারপরে ওয়েল্ডার, গ্যাস কাটারম্যান, অনেক কয়টা কাজের সাথে আমি জড়িত। আমি বিভিন্ন দপ্তরে আমি কাজ করেছিলাম। তারপর আস্তে আস্তে সেই কাজগুলো ছিল যেমন কোম্পানির মাধ্যমে বিভিন্নভাবে মানুষের বাসায়, মানুষের ওয়ার্কশপে কাজ করতাম আর কি। তখন আমার এক সময় চিন্তা চেতনা হলো যে আমি কাজ তো আমি নিজে এত কিছু জানার পরেও আমি কেন মানুষের বাসায় ধর্ণা ধরে আছি এখন মানুষের ওয়ার্কশপে। কাজেই আমার একটা কেমন যেমন ছোট্ট একটা চিন্তা চেতনা হলো যে আমি যদি নিজে একটা ছোট্ট প্রতিষ্ঠানও দিতে পারি, মানুষের যেন সেবামূলক কাজে মানুষের কাছে সস্তা জিনিস কিভাবে পৌঁছায় দেওয়া হয়, আমি সেই কাজটা করার আমার একটা ইচ্ছা ছিল। বাদামটাকে এই বাদামের মিল তৈরি হতে শুরু করে মিলের আরও যে কতগুলো আনুষ্ঠানিক মেশিনের দরকার হয় বাদামটাকে প্রসেসিং করতে, সুন্দর করতে, সাইজ করতে, ক্লিন করতে, যে কটা মেশিনের দরকার হয় মেশিন করে সবই আমি তৈরি করি। এখন আমি যে রেটে মেশিন দিতে পারি এই রেটে মেশিন কেউ দিতে পারবে না, তার কারণ আমি মিস্ত্রি নিজে। পঞ্চগড় থেকে আবু নাইমের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।